নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। এই দেখো, আমি আজকে ভিডিওটা স্টেশন থেকে শুরু করলাম। স্টেশনে বসে বসে ঢং করছিলাম। আমি না ভয়েস দিতে পারছিলাম না, যে ভয়েস দিয়ে ভিডিওটা করবোটা হচ্ছিল না। ভয়েসটা আমাকে পরে দিতে হচ্ছে। কেন বলো তো? যেহেতু স্টেশনে আছি, বাইরের আওয়াজটা না অতিরিক্ত বেশি। এই জন্য এই যে আমি আর বোন, দেখো এটা আমার বোন, আমরা রেডি হয়ে না স্টেশনে চলে এসেছি। একটা কাজের জন্য যাচ্ছি। হ্যাঁ, আর এই যে তারপর আমরা ট্রেনে উঠে পড়েছি। আমার বোন অন্যদিকে তাকিয়ে তাকিয়ে কী যেন ভাবছে। যাই হোক, তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, কে স্কিপ করো না। আর বেসিক্যালি ভিডিওটার মধ্যে তোমরা দেখতে পাবে আমি আমার বোনের পেছনে কীভাবে লাগি, মানে পেছনে লাগি বলতে ওকে কীভাবে আমি ডিস্টার্ব করি সব সময়। বোন মানে একটা মেন্টালি সাপোর্ট, ওর সাপোর্ট আমি, আমার সাপোর্টও। যাই হোক, কিন্তু আমার ওর পেছনে লাগতে বেশ ভালো লাগে। আর দেখো ট্রেনে কেমন ভিড়, কল্যাণী ঢুকছে, ট্রেনটা এত ভিড় বলার মতো কথা না। তারপরে এই যে আমাদের সবার প্রিয় ছোলা মাখা চলে এসছে। আমার তো ছোলা মাখা খেতে ভীষণ ভালো লাগে। তো তোমাদের কার কার ভালো লাগে সেটা কমেন্টে বলে যাও। আমার সত্যি ট্রেনে উঠবো আর ছোলা মাখা খাবো না, এটা কি হয় বলো? আমার তো এখনই জিভে জল চলে এসছে, খেতে ইচ্ছে করছে। বেসিক্যালি এই মিক্সটা ভালো লাগে, যেটা কাঁচা সেদ্ধ সবটা দিয়ে করা হয়। দুটো নিলাম, কেননা বোন খায় লঙ্কা ছাড়া, আর আমারটা লঙ্কা দিয়ে। আমি ঝাল খাই প্রচণ্ড, আমার ঝাল খেতে ভালো লাগে, আর আমার বোন ঝাল খেতে পারে না। এই দেখো দুইজনেরটা হাতে নিয়ে বসে আছি। কী আর করা যাবে? তোমরা কে কে খাবে কমেন্টে বলো, কারণ তোমাদেরকে না দিয়ে কী করে খাই বলো। যাই হোক, ভিডিওটা তোমরা এনজয় করতে থাকো। আর এই দেখো আমার বদমাইশি স্টার্ট হয়ে গেছে, এক্ষুনি তোমরা দেখতে পাবে। আর আমার বোনের রিয়াকশানগুলো তোমরা দেখতে পাবে। আর ট্রেনের মধ্যে না মানে এক হাতে ফোন এক হাতে খাবার ভিডিও হয় না ঠিক। আর আমি এই জন্য কন্টিনিউ করতে পারছিলাম না, তাই আমার খাবারটা আমি রেখে দিলাম। এবার বোন তো বোনের মতো খেয়েই যাচ্ছে। দেখো, এই জন্য আমি ওকে বলছি আমাকে একটু দিয়ে খাওয়ার জন্য। তো তোমরা বুঝতেই পারছো, আমি ওকে মুখটা একটু ভেঙিয়ে দিচ্ছিলাম। আমি সবসময় ওর সাথে এরকম করতে থাকি, ওর পেছনে লাগতেই থাকি। ও রাগ করে না কি আমি ঠিক বুঝি না। ওই দেখো আমি ওর থেকে বললাম আমাকে একটু দে, আরও কেমন করে তাকাচ্ছে। মানে আমার সব থেকে বেশি ভালো লাগে ওর ভাগে সবটা আমি খেয়ে নেবো, আর আমারটা থেকে যাবে। ওই জিনিসটা বেশ, বোনেরা এক জায়গায় থাকলে এটাই তো হয়। এটাই আমার বেসিক্যালি খুবই ভালো লাগে। ওই দেখো এই নিয়ে দুবার খেলাম, এরপর আরেকবার চাইবো। আমিও কী বলবো তোমাদেরকে, আমি বলছি ভয়েসটা তো দিতে পারিনি ট্রেনের এত আওয়াজের জন্য। হ্যাঁ, দেখো খেতে খেতে কি এমন ঢং করে আমি করি। ওই আমি বলছি আরেকবার দে, ও বলছে এইবার দিলে 3বার হবে, 3বার দিলে আরেকবার দিতে হবে, তখন বলবে আরও একবার দে। ও খাবার দিতে গিয়ে আমার সাথে বদমাশি করছে, দেখেছো? তো যাই হোক, 3বার হয়েছিল বলে ও আমাকে আরেকবার দিল। না আমার তো লজ্জা নেই, আমি খেয়েই নিলাম। এই যে খাচ্ছি আর খাচ্ছি। বোনেরটা খেয়ে আমি ওকে বলছিলাম, জানিস তো তোরটা বেশি ভালো হয়েছে, আমারটা অতটা ভালো না, তোরটা খেতে বেশি টেস্টি ছিল। আর এই যে কথা বলতে বলতে চলে এসেছি নৈহাটি জাংশন ছেড়ে যাচ্ছি। তো তোমরা ভিডিওটা দেখো। বেসিক্যালি যাচ্ছি একটা কাজের জন্য, বোনের একটা কাজ ঠিক হয়েছে, ওর এখানে কথা বলার জন্য যাচ্ছি। বোন কাজ করবে, কারণ ওরও তো একটা জীবন রয়েছে, আর ও কারো ওপর নির্ভরশীল নয়, নিজেরটা নিজেই করবে। যেই কারণে কাজটা দেখেছে, বড় দিদি হিসেবে আমাকে বলেছে, দিদি তুই একটু কথা বলে ঠিকঠাক করে দিবি, আমি তো এইসব বুঝি না। বললাম ঠিক আছে চল, কোনো ব্যাপার না। তারপরে এই যে বেরিয়ে পড়লাম। আজকের আকাশটা সত্যি কি দারুণ লাগছে, দেখো মেঘলা মেঘলা, কিন্তু গরমটা না খুব ছিল, বেশ কয়েকদিন আগের ভিডিওটা। আর এই যে জানলার পাশে সিট পেয়ে গেছি, আর ঢং করে আমি খাচ্ছি। মানে জানলার পাশে সিট, হাতে খাবার, সঙ্গে হাওয়া, এই জিনিসটার প্রতি একটা আলাদাই ভালোবাসা আছে। ট্রেনে উঠলে তো আমি এটাই খুঁজি সবার আগে, কেননা এটা ছাড়া আমার মানে ঠিক ট্রেন জার্নিটা জমে না। প্রত্যেক দিনই আমি বেসিক্যালি ট্রেনে যাতায়াত যদি আমাকে কেউ করতে বলে আমি করতে পারবো, আমার খুব ভালো লাগে ট্রেনে উঠতে। বাসের থেকেও ট্রেনে উঠতে আমার বেশি মজা লাগে। হ্যাঁ, ট্রেনের পাশে সিট হবে, তারপরে জানলার পাশে সিট হবে, সরি আমি ট্রেনের পাশে বললাম, ট্রেনে উঠে জানলার পাশে সিট হবে, কোনো খাবার না থাকলেও চলবে, একটা হেডফোনস, ব্যাস। আমি আবার ওকে বলছিলাম নে খা, কিন্তু ওটাতে লঙ্কা ছিল, আমি জানিও খাবে না, এই জন্য আমি ওকে না দিয়ে দিচ্ছিলাম। আর দেখো ট্রেনের মধ্যে সবাই ঘুমাচ্ছে, কী লেভেলে ঘুমাচ্ছে। আমার না ট্রেনে উঠলে ঘুম পায় না, আমার বোনও ঘুমিয়ে গেছে, দেখো আমার ঘাড়ে মাথা দিয়ে ঘুমাচ্ছে। কিন্তু গাইস কি বলবো বন্ধুরা, আমার না ঘুমই আসে না ট্রেনে উঠলে, সত্যি কথা বলছি, আমার একটুও ঘুম আসে না। আমার বোন দেখো কীভাবে ঘুমাচ্ছে, ওর ঘুমাতে খুব ভালো লাগে। ও মানে সত্যি কথা বলতে জার্নি করতে পারে না, তো
এই জন্য আমার হাসিও পাচ্ছিল ওকে দেখে, কিন্তু কিছু করার নেই, বেচারি ঘুমাচ্ছে, ঘুমাক, ডিস্টার্ব করাটা ঠিক না। একা একা আমি বোর হচ্ছিলাম, ভাবছিলাম ও থাকলে আমি একটু কথা বলবো বা কিছু, কিন্তু তা তো আর হলো না। এই যে ও ঘুমিয়ে গেছে, আমি আর ওকে ডাকিনি এই জন্য। তারপর রাস্তায় বেরিয়ে তো টুকটাক হালকা পাতলা কিছু খাওয়াই হয়েছে। তারপর বললো একটু থামসাপ নিয়ে একটা দুজনে দেখে নেবো, তো বেশিগুলো আগে খেয়ে নিয়ে মেয়েকে দিলাম, তুমি একটু খা। তারপর আমি খাচ্ছি, আর টুকটাক খাওয়া করে গরমটা ছিল, যে কারণে আর ওই যে আমার খাওয়া স্টার্ট। আমি বেসিক্যালি এগুলো সেরকম কিছু খাই না, কিন্তু ওর সঙ্গে বেরোলে পরে আমাকে খেতে হয়, ওর খালি খেতে ইচ্ছা করে খেতেই, আবার আমাকে ছাড়া খাবে না। এছাড়া আমি একলা বেরোতে এসব কিছুই হয় না, আমার খেতে ভালোই লাগে না। তারপরে এই যে আমার বন্ধুগণ চলে গেছে, আমার প্রাণের প্রিয় বন্ধুগণ, এরা আমাকে রাস্তায় যেতে সেটা তো মানুষের দিকে এটা আমাকে মানে আমি অচেনা জায়গাতেও যদি যাই ওরা ঠিক আমাকে বুঝতে পারে, আমাকে দেখে ওরা ঠিক বুঝতে পারে। তো তোমরা ভিডিওটা কেউ খারাপভাবে নিও না, বেসিক্যালি আমি যা করি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। যারা তোমরা আমাকে চেনে জানো তারা তো জানে, যারা জানো না নতুন ভিডিও দেখছে তাদেরকেও বলছি, তোমরা ভুলভাল মন্তব্য করো না, ভিডিওটা দেখো, আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, তারপর একটা মন্তব্য করো। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ও আর হ্যাঁ, আরেকটা কথা বলতে বলেছিলাম, আমার বোন না খেয়ে একটু থাকতেই পারে না, তারপর ওখান থেকে আর কাজ নিয়ে কাজের জায়গাটাতে ওকে নিয়ে আসলাম, ও ভাত খাবে বলছে, ভাত খাওয়া ভাত খাওয়া এসেছি।